হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট রচনা। তো শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট শুরু করবে। এরপরে আমি কোন কবির বিষয়ে রচনা করব আমাকে কমেন্টে জানাবে। তো চলো শুরু করি। আমি লেখা হয়ে গেছে, ওই সাইডে আমার আছে, এখন আমি পরে তোমাদেরকে শোনাবো। তো শুরু করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হয় জোড়াসাঁকোরে এক অভিজাত ঠাকুর পরিবারে। 1861 খ্রিস্টাব্দের 7ই মে বাংলায় 25শে বৈশাখ 1228 সালে 19 শতকের সাহিত্য সংস্কৃতি পীঠস্থল ছিল এক ঠাকুর পরিবার। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর পিতা মাতার অষ্টম পুত্র ছিলেন। প্রায় 14 বছর বয়সকালে তার মাতা সারদা দেবীর মৃত্যু হয়। কবিগুরুর প্রাথমিক শিক্ষাগুরু হয় জৈঠবাতা এবং কয়েকজন গৃহশিক্ষকের কাছে। পরবর্তীতে বিভিন্ন বিদ্যালয়ে তিনি পড়তে গেছেন, কিন্তু কোনো বিদ্যালয়ে বাধা ধরা নিয়ম ও আবহাওয়া তার মনোপুণ্যতে হয় নাই, তাই তার পড়াশোনার ব্যবস্থা বাড়িতেই করা হয়। বাল্যকাল থেকেই তিনি প্রকৃতি পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতেন, ভালোবাসতেন। বড় ভাই জৈঠবীন্দ্রনাথ কবির প্রাণে গানের জোয়ার বেশি উঠল এবং তখনই তিনি এক অনবদ্য গীতিনাট্য রচনা করে ফেললেন। বিখ্যাত সেই গীতিনাট্যর নাম বাল্মীকি প্রতিভা। বাঙালির প্রথম 1913 নোবেল পুরস্কার প্রাপ্ত ছিলেন কবিগুরু। 2000-এরও বেশি গান রচনা করে গেছেন। নাটক, প্রবন্ধ, গল্প, উপন্যাস, রস রচনা, রূপক নাটক, শিশু সাহিত্য, বিজ্ঞান, শিক্ষার্থ ইত্যাদি সব ক্ষেত্রেই তার প্রতিভা আমরা দেখতে পাই। 1915 সালে ব্রিটিশ রাজা কবিগুরুকে নাইট উপাধিতে ভূষিত করেন। তিনি তা পরিত্যাগ করে জালিয়ানবাগের হত্যাকাণ্ডে নিরস্ত্র ভারতীয় সেনায় নির্ম তো উপাধিতে ভূষিত করেন। তিনি তা পরিত্যাগ করেন জালিয়ানবাগের নিরস্ত্র ভারতীয় নির্মম হত্যার প্রতিবাদে। এরপরে পেজে 1941 সালে 7ই অগাস্ট জোড়াসাঁকোরের নিজ বাসভবনে এই মহান কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।